ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস। আহা, নামটার সাথে জড়িয়ে আছে জীবনের 14টা বছর, প্রায় এক যুগেরও বেশি। কত শত স্মৃতি জমা আছে এই ক্যাম্পাসটা জুড়ে। শত শত নিয়ম ভাঙার গল্প, হোমওয়ার্ক না করে আনার ভয়ে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকা, পিটি ক্লাস না করার জন্য মিথ্যা অসুস্থতার অভিনয়, হাজারটা ঝগড়া, প্রথম প্রেম, বন্ধুদের সাথে মারামারি, অনেকগুলো ফাংশনের প্রস্তুতি, সকল স্যার ম্যামের ভালোবাসা, আদর, শাসন, আরও বহু কিছু। আজ এত বছর পর এর কিছুই নেই, কেবল পড়ে আছে অজস্র অনুভূতিদের স্মৃতি। 2009 এই গেটটা দিয়েই প্রথম এসেছিলাম দ্য গ্রেট CPSC-BUSMSE। এরপর 14টা বছর কাটিয়ে ফেলেছি এখানে। সেই ছোট্ট ক্লাসরুমগুলো থেকে শুরু করে বিরাট কলেজ ভবন, পুরোটা জুড়েই ছিলাম আমি, কেবল আমি। হ্যাঁ, এটা আমার গল্প, আমার জীবনের সব থেকে দামি অধ্যায়। এই যে অন্ধকার সিঁড়িগুলো, এগুলো দিয়েই ঝাঁপ দিয়ে দিয়ে ক্লাস থেকে নামতাম। কতবার অসাবধানতায় পড়ে গেছি তার হিসেব। ওয়েট, সামনেই হেড স্যারের রুম, আমার সব থেকে প্রিয় জায়গা। কতবার যে কত ঝামেলার শেষ ঠিকানা এই রুমটা, তা আমার হিসেব নেই। সেই একদম প্লে নার্সারিতে শিল্পী ম্যাম, আইরিন ম্যাম, শারমিন ম্যামদের ক্লাসের কথা আজ খুব মনে পড়ে। ইস, আরেকটা বার যদি ফিরে পেতাম। ক্যান্টিন নিয়ম নিয়ে কোনো সন্দেহ নেই, এই এক যুগের বেশি সময়টাতে আমার ড্রাইভার আঙ্কেল, হেল্পার আঙ্কেল, গেটম্যান আঙ্কেল, মিষ্টি সব আয়া আন্টিরা, সবার জায়গা ছিল খুবই বেস্ট। অডিটোরিয়াম আমাদের সব থেকে সেফ জায়গা। কাউকে শায়েস্তা করতে হোক বা প্রেমের প্রস্তাব, লুকিয়ে আনা ফোন চালানো হোক কিংবা ক্রিকেট ব্যাট লুকিয়ে রাখা, সব মিলিয়ে যেন অডিটোরিয়ামটা ছিল আমাদের আস্থা। আজ কখনো অডিটোরিয়ামে আসলে চোখের সামনে কেবল সেই স্মৃতিগুলোই ভেসে ওঠে। কত তাড়াতাড়ি বড় হয়ে যাই আমরা, তাই না? প্রশাসনিক ভবন ছিল আমাদের ক্লাস ফাঁকি দেওয়ার একটা লিগ্যাল রুম, যেখানে আমরা নির্দ্বিধায় কোনো স্যার ম্যাম দেখলেই বলতে পারতাম যে বেতন দিতে এসেছি। আমাদের সেই প্রথমের দিকে ক্যান্টিন ছিল একটাই, উঁচু উঁচু দেয়ালগুলো তখন হাতে পেতাম না। টিফিন পিরিয়ডে এতটা ভিড় থাকতো যেন পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা চলছে। তবুও শার্টের ইন খুলে এর ওর কোনো ধাক্কা খেয়ে যখন 5 টাকার পেটিস নিয়ে বের হতাম, মুখে যে হাসিটা থাকতো, মনে হয় বাংলাদেশ টিম তারা ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছে। আজ জীবনটা অন্যরকম, এই সবের আজ কিছুই আমি। এই লাইন ধরে প্রশাসনিক ভবনটায় বেতন দিতে হয় না, মারামারি করে ক্যান্টিনে খাবার কিনতে হয় না, চুল বড় রাখলে কেউ কিচ্ছু বলে। হোমওয়ার্ক করে আনার মতো শক্ত কঠিন কাজটাও এখন আর নেই। তবুও মন কেন জানি এগুলোই বারবার ফিরে পেতে চায়। ছোটবেলায় যে জিনিসটাকে জেলখানা মনে হতো, আজ বারবার সেই জেলখানায় ফিরে যেতে চাই। প্রিয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বীরুত্তম শহীদ মাহবুব সেনানিবাস। আমি হয়তো এই প্রতিষ্ঠানটার কাছে কেবলমাত্র একটা সংখ্যা, যাকে মনে রাখার মতো কোনো অর্জন নেই, কিন্তু এই নামটা আমার জীবনের পুরো একটা অধ্যায়। সব মিলিয়ে আজকে আমি যখনই ভাবি ক্যান পাবলিকের কথা, আমি নস্টালজিক হয়ে যাই। আমি এখনো ভাবি যে আসলে সময় কত দ্রুত চলে যায়, আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে যাই, তাই না? যেখানে একটা সময় এটাকে জেলখানা মনে হতো, আজ আমি সেই জেলখানাটাতেই বারবার ফিরে যেতে চাই। যেটা থেকে আমি অনেক বেশি করে পালাতে চেতাম, আজ আমি সেখানেই বারবার ফিরে আসতে চাই। তো আমার জীবনের এই দামি অধ্যায়টাকে আজকে ফুটিয়ে তুলছি। হ্যাঁ, এই গল্পটা আমার। ক্যান পাবলিক আমার জীবনের সেই অধ্যায়, যেই অধ্যায় আমি চাইলেও কখনো ভুলতে পারবো না।